আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়া বা নিষেধের পক্ষে নন বিএনপি মহাসচিব। অনেকে মনে করেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সরকারের চ্যালেঞ্জে পড়বে বিএনপি, তাই সামনের দিনগুলোতে দুই দলের এক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। জাফরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন? রাজনীতির লাইমলাইটে বিএনপি আগামী নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী দলটি, কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির বিপরীত শক্তি তখন কে হবে? রাজনীতির মাঠে যখন এমন প্রশ্ন, তখনই ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াতের একক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টাকে সেই প্রশ্নেরই উত্তর বলে মনে করছেন অনেকে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এক কেমন কাণ্ড শুরু হয়েছে। জামাত ইসলাম, হেফাজত ইসলাম ও চরমোনাই তিন দল তারা ঐক্য হয়ে গেছেন। তাদের লক্ষ্য হলো বাংলাদেশে ইসলামী সরকার গঠন। অথচ বিএনপিটা দাবি করে বসছে যে এখন ক্ষমতায় আমরাই আছি, আমরাই ক্ষমতায় যাব। দর্শক, বিস্তারিত জানতে পারবেন এই পুরো ভিডিওর মাধ্যমে। যারা নিত্য নতুন নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের আপডেট নিউজ সবার আগে সর্বপ্রথম আপনি পেতে পারেন। তাহলে দর্শক চলুন গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওটি একটিবার আমরা দেখে আসি। বাংলাদেশে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ের মতোই দলটির অবস্থাও এখন বিপর্যস্ত। এমনকি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সেই আলোচনাও রয়েছে রাজনীতিতে। তবে দলটি নিষিদ্ধ হোক আর না হোক, এটা স্পষ্ট যে আওয়ামী লীগের পক্ষে খুব সহসাই রাজনীতির মাঠে শক্তভাবে ফিরে আসার সুযোগ কম বলেই মনে করা হয়। আওয়ামী লীগের যখন এই অবস্থা, তখন রাজনীতির লাইমলাইটে বিএনপি আগামী নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী দলটি, কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির বিপরীত শক্তি তখন কে হবে? রাজনীতির মাঠে যখন এমন প্রশ্ন, ঠিক তখনই ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াতের একক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টাকে সেই প্রশ্নেরই উত্তর বলে মনে করছেন অনেকে। ছোট ছোট ইসলামী দল এবং সাধারণ দলগুলোকে, তাদের নেতাগুলোকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও বিরোধী দলের আসন নয়, বরং জামায়াতের চোখ সরকার গঠনের দিকে। আমরা কখনো বিরোধী দলে বসবই চিন্তা করি না, বরং আমরা মনে করি যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দিবেন যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠন করার পর্যায়ে যাব ইনশাল্লাহ। এবার আসুক নির্বাচনের পলিসিটা কী হবে। ব্যাপক সংখ্যক আসনে বিজয় লাভ করার জন্য অ্যালায়েন্স করা, ইসলামী দলগুলোর সাথে ঐক্য করা, এই ঐক্য প্রসেসটা আমাদের এখন থেকেই তো আছে। আমি বলছি যে এখন মত বিনিময় হচ্ছে, দিস ইজ দ্য পার্ট অফ অ্যালায়েন্স, দিস ইজ দ্য পার্ট অফ কম্বাইন্ড জোট, এটা বলবো। সেটা চূড়ান্ত রূপ নেবে নির্বাচনের আগে। এর আগে তো আমরা কিছু বলতে পারছি না, কিন্তু চেষ্টাটা চলছে। আশরাফি নিউজ 24।